মাইনিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি একটা ডিভাইস ব্যবহার করবেন, যে ডিভাইসের পাওয়ারটা ব্যবহার করে কিছু ব্লক তৈরি হবে, সেই ব্লক থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন। খুব শর্টে বললাম, এটাই হচ্ছে মূলত মাইনিং। এতদিন আমরা যেটা করেছি এটাকে মেইনলি এয়ারড্রপ বলা হয়, তবে সম্প্রতি একটা প্রজেক্ট এসেছে, টেলিগ্রামের মাধ্যমেই আমরা এই প্রজেক্টটাতে কাজ করতে পারবো। প্রজেক্টের নাম হচ্ছে মিম হ্যাশ। প্রজেক্টটা আমাদেরকে রিয়েল মাইনিং এর এক্সপেরিয়েন্স দিচ্ছে। এই প্রজেক্টটা আপনার ডিভাইসের পাওয়ার ব্যবহার করবে, আপনার ডিভাইসের পাওয়ার ব্যবহার করে সে এখানে ব্লক তৈরি করবে এবং এই ব্লকের মাধ্যমে আপনার ইনকাম হবে। দেখতে পাচ্ছেন আমার মিম হ্যাশের বটটা ওপেন করা আছে, আমি এখানে মাইনিং অলরেডি ওপেন করে দিয়েছি এবং ব্লক থেকে আমার ইনকাম কিন্তু আসছে। এই প্রজেক্টটা টেলিগ্রাম সিইও পাবেল জুব অলরেডি বেশ কয়েকবার প্রমোট করেছে এবং এই প্রজেক্টটার মধ্যে আরো রয়েছে মেজরের যিনি সিইও তিনি। প্রজেক্টটা 31 ডিসেম্বরে মাইনিং শেষ হচ্ছে, তার আগেই আমাদেরকে যা করার করে নিতে হবে। আমরা ইতিমধ্যে প্রজেক্টটাকে মিস করে গেছি বেশ কয়েকদিন ধরে। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রজেক্টটা শেয়ার করে দিয়েছি, অনেকে জয়েন করে ফেলেছেন, অনেকে কাজ করছেন। যারা এখনো জয়েন করেননি আপনারা চাইলে এখনো জয়েন করতে পারেন। এই প্রজেক্টটা কিন্তু একটা ভিন্নধর্মী প্রজেক্ট। সবচেয়ে বড় কথা, অলরেডি তারা তাদের স্ট্যাটাসে বলে দিয়েছে তাদের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন টোকেন, যার 27.58% টোকেন অলরেডি মাইনিং হয়ে গিয়েছে। মাইনিং স্টার্ট হয়েছে 29 অক্টোবর থেকে এবং এখানে আপনি যেটা মাইন করবেন সেটাই আপনার টোকেন হবে। এখানে কনভার্ট হয়ে আপনাকে কম বা বেশি পরিমাণ দিবে না। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স রয়েছে 5.4 অন। যদি আজকে উইথড্র দেয় তাহলে আমি 5.4 অন মিম হ্যাশ এখান থেকে উইথড্র পাচ্ছি। এই যে এনার্জি দেখতে পাচ্ছেন, এই এনার্জির ভিত্তিতে আমাদেরকে এই টোকেন গুলো দেওয়া হবে। তবে যে কথাটা বলে না নিলেই নয়, এই প্রজেক্টটাতে যদি আপনার কাজ করতে হয় তাহলে আপনাকে 150 থেকে 200 স্টার প্রথমেই খরচ করতে হবে, তাহলেই কেবল আপনি মাইনিংটা শুরু করতে পারবেন, না হলে শুরু করতে পারবেন না। ফ্রিগমেন্টে স্টার কেনার যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে গেছে। আপনারা এখন ইজিলি ফ্রিগমেন্টে কেওয়াইসি করতে পারবেন, স্টার কিনে নিতে পারবেন টোন দিয়ে। আমি বলবো যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি এই প্রজেক্টটাতে জয়েন করুন, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করুন। প্রজেক্টটা খুব ভালো প্রাইস হবে, আমি আশা করি মেজর থেকেও এটার প্রাইস ভালো হতে যাচ্ছে। এছাড়াও আপনি চাইলে এই আপগ্রেড অপশন থেকে আপনার মাইনিং পাওয়ারটা বাড়িয়ে নিতে পারেন। এখানে প্রত্যেকবার স্টার খরচ করার মাধ্যমে আপনি আপনার মাইনিং পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন, তবে সেটা যারা বড় ইনভেস্টর রয়েছেন আপনাদের জন্যই ঠিক হবে। প্রথমে আপনি যখন মাইনিং শুরু করবেন তখন আপনার 200 স্টার লাগবে, এরপরে যদি আপনি আবারও আপনার মাইনিং পাওয়ার বাড়িয়ে নিতে চান তাহলে আরো 200 স্টার এখানে ক্লিক করলে আপনাকে পে করতে হবে। এরপরে যদি আবার বাড়াতে চান তাহলে 400 স্টার। এইভাবে কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা বাড়তে থাকবে এবং আপনার যে স্টার দিতে হবে তার পরিমাণটাও বাড়তে থাকবে। মাইনিং স্পিড বাড়ানোর সিস্টেম রয়েছে, অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন টুর্বো মোড। টুর্বো মোড দিলে আপনার ইনকাম কিন্তু এখন যেটা হচ্ছে সেটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, কিন্তু সেটা আপনার ডিভাইসকে গরম করে দিবে। সেটা হতে পারে আপনার কম্পিউটার, হতে পারে আপনার মোবাইল। এখানে তারা স্পষ্ট লিখে দিয়েছে নোট দ্যাট ইওর ডিভাইস মে হিট আপ, বলা হচ্ছে আপনার ডিভাইস কিন্তু গরম হতে পারে। এটা আমি তো করব না, আপনি করবেন কিনা চিন্তা করুন। যখন আমার ডিভাইসটা গরম হবে নিশ্চয়ই এটা আমার ডিভাইসে প্রবলেমও করবে। আমি এখান থেকে টুর্বো মোড ছাড়া যা আর্ন হয় সেটাই করব। এছাড়া আপনি করতে পারেন সুপারসনিক মোড। সুপারসনিক মোডটা আমি কোনোভাবেই কাউকে বলবো না আপনারা ইউজ করেন, কারণ এখানে লিখে দিয়েছে দেখুন, ইওর মাইনিং পাওয়ার উইল বি ম্যাক্সিমাইজড ফর ইওর ডিভাইস। আপনার মাইনিং পাওয়ার আপনার ডিভাইস অনুযায়ী একেবারে সর্বোচ্চ পর্যায়ে যাবে। এই পর্যন্ত তো ঠিক ছিল, তারপরে বলেছে নোট ডোন্ট ইউজ দিস মোড উইদাউট প্রপার কুলিং সিস্টেম। আপনার ডিভাইসে যদি প্রপার ঠান্ডা করার সিস্টেম না থাকে তাহলে এই মোড ব্যবহার করবেন না। আমি বলছি বাকি কথা, তারা বলেনি আর কিছু। আমি বলছি এই মোডটা ব্যবহার করলে আপনার ডিভাইস গরম হতে হতে ব্লাস্ট হতে পারে। এই জন্য এই মোড, সুপারসনিক মোড বিশেষ করে কোনোভাবেই ব্যবহার করার দরকার নেই। টুর্বো মোড যদি আপনি চান ব্যবহার করতে পারেন, তবে না করাই বেটার হবে। জয়েন করবেন কি করে? জয়েন করার জন্য চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখতে পাবেন মিম হ্যাশ জয়েনিং লিংক লেখা আছে, তার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে। এই পোস্টটা মিম হ্যাশ লিখে শুরু করা হয়েছে, দেখতে পাবেন এখানে একটা লিংক আছে। এই লিংকে ক্লিক করলেই বটটা ওপেন হয়ে যাবে। ঠিক এই রকম বটটা আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাবেন স্টার্ট মাইনিং লেখা আছে। আমি এখন স্টার্ট মাইনিং এ ক্লিক করলে আমার মাইনিং কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে, তবে আপনার সেটা হবে না। আপনি যখনই এখানে স্টার্ট মাইনিং এ ক্লিক করবেন
তখন আপনাকে পে করতে বলবে স্টার, হতে পারে সেটা 150 অথবা 200 স্টার এর মধ্যেই থাকবে, আপনাকে সেটা পে করতে হবে। আশা করছি স্টার কিভাবে পে করতে হয় এটা আপনারা ইতিমধ্যে জানেন। স্টারটা পে করে দিলে আপনার মাইনিং শুরু হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু এটা ডিভাইসকে ইউজ করে, ডিভাইসের পাওয়ারকে ইউজ করে মাইনিং হয়, এই জন্যে আপনি কিন্তু অন্যান্য বটের মতো একবার মাইনিং শুরু করে দিলেন, তারপরে আর এখানে ফিরে আসলেন না, 24 ঘন্টা পরে আসলেন, সে আপনার জন্য ইনকাম করতে থাকলো, ওটা জাস্ট একটা সিস্টেমের মধ্যে এয়ার ড্রপ দেওয়া, এটা কিন্তু তা হবে না। আপনি এখন যদি এই বটটাকে কেটে দিয়ে বের হয়ে যান, তাহলে এখনই কিন্তু মাইনিং স্টপ হয়ে যাবে। আবার যখন আপনি আসবেন দেখতে পাবেন ঠিক এইরকম স্টার্ট মাইনিং বাটন আছে, এটাতে ক্লিক করে আপনাকে মাইনিং শুরু করতে হবে। প্রত্যেকবার কিন্তু মাইনিং অফ হয়ে যাবে। আপনাকে এখানে কাজ করতে গেলে দুটো জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এখানে আমার পে করতে হবে, পে করতেই হবে, এবং এখানে আমার ডিভাইসটা সবসময় অন রাখতে হবে। অর্থাৎ আপনি টেলিগ্রামটা অন রাখলেন, এটাকে অন করলেন, এটাকে জাস্ট মিনিমাইজ করে রেখে দিলেন, তাহলেই হবে। তবে পুরোপুরি কেটে দিয়ে বের হয়ে গেলে মাইনিং স্টপ হয়ে যাবে। মিম হ্যাশ সম্পর্কে বুঝতে আপনাদের আর কোনো সমস্যা থাকলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শেষে আবারও বলবো, যাদের সামর্থ্য আছে তারা কেউই কোনোভাবে মিম হ্যাশকে মিস করবেন না। মিম হ্যাশকে মিস করলে 31 তারিখের পরে, আপনার সামর্থ্য থাকতে যদি আপনি মিস করেন, তাহলে 31 তারিখের পরে কিন্তু আপনাকে পস্তাতে হবে। যাদের সামর্থ্য নেই বা যারা করতে চান না লজিক্যালি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি রিস্ক নিতে চান, আপনার জন্য এটা মিস করা কোনোভাবেই ঠিক হবে না। আশা করছি পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন, কমেন্ট করেও জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।